প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের 93 পৃষ্ঠার প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশির জোড়াই কাজের সমাধান করব। বলছে নিচের বহুপদী রাশিগুলোর প্রত্যেকটি পদের সহগ এবং মাত্রা বের করো এবং রাশিটির মান কত তা নির্ণয় করো। তাহলে 1 নম্বর অঙ্কে বলছে হচ্ছে x⁴ মাইনাস 5x² প্লাস 3x। এটা হচ্ছে রাশি। এই রাশিতে প্রথমে আমরা দেখব হচ্ছে x⁴ এর সহগ কত। 4 এর সহগ, এর সহগ হচ্ছে এখানে 1 এবং মাত্রা x⁴, তার মানে এর মাত্রা হচ্ছে 4 এবং মাইনাস 5x² এর সহগ, এখানে সহগ আছে হচ্ছে -5 এবং মাত্রা এখানে হচ্ছে স্কোয়ার, এখানে হচ্ছে স্কোয়ার, তাহলে 2 + 2 যোগ করলে হয়ে যাবে 4। আর অপরদিকে 3x এর সহগ, এর সহগ হচ্ছে 3। ঠিক আছে, 3x এর সহগ কত হবে 3, যার মাত্রা, মাত্রা বলতে কিছুই নেই, তার মানে মাত্রা কত হয়ে যাবে শুধু 1। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশিটিতে, ঠিক আছে, বা প্রদত্ত রাশিটির সর্বোচ্চ মাত্রা কত আছে 4। তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রদত্ত রাশিটির সর্বোচ্চ মাত্রা 4। ঠিক আছে, তো এবার যা বলছে 2 নম্বরে, 2 নম্বরটা কি বলছে? 2 নম্বরটা বলছে হচ্ছে x²y², আমরা 2 নম্বরটা একটা লিখব -5xy³ প্লাস y⁴। ঠিক আছে, তো আমরা এটা লিখলাম, লিখে এটাও সেম একই নিয়মে করবো। তাহলে প্রথমে এখানে লিখবো হচ্ছে x²y² এর সহগ, এখানে সহগ হচ্ছে 1 এবং মাত্রা, এখানে হচ্ছে স্কোয়ার, এখানে হচ্ছে স্কোয়ার, তাহলে মাত্রা হচ্ছে 2 + 2 ইকুয়াল হয়ে যাবে হচ্ছে 4। আর -5xy³ এর সহগ হচ্ছে -5 এবং মাত্রা যদি আমরা দেখি, এখানে x এর মাত্রা শুধু আছে 1 আর অপর দিকে y এর মাত্রা আছে হচ্ছে 3। তাহলে আমরা যোগ করতে পারি 1 + 3 ইকুয়াল কত হয়ে যাবে 4। আর এরপরে আছে হচ্ছে y⁴ এর সহগ, সহগ হচ্ছে 1 এবং এর মাত্রা, এর মাত্রা আছে হচ্ছে 4, কারণ আছে হচ্ছে y⁴, তার মানে এর মাত্রা কত আছে 4। তার মানে এই এতে, সুতরাং এই রাশিটিরও কি সর্বোচ্চ মাত্রা কত 4। তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রদত্ত রাশিটির সর্বোচ্চ মাত্রা হলো 4। ঠিক আছে, আশা করি 2 নম্বরটা বুঝতে পেরেছো। এবার হচ্ছে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে xy + 3y - 5। 3 নম্বর দিয়ে আমরা লিখতে পারি xy + 3y - 5। তাহলে এখানে প্রথমে লিখবো হচ্ছে xy এর সহগ, লিখতে পারি xy এর সহগ হচ্ছে 1 এবং আমরা যদি মাত্রা লক্ষ্য করি, এখানে x এর মাত্রা 1, y এর মাত্রা কত 1, তাহলে মাত্রা 1 + 1 যোগ করলে হয়ে যাবে 2। অপরদিকে নিচে লিখতে পারি 3y এর সহগ 3 এবং মাত্রা, আমরা যদি এখানে মাত্রা লক্ষ্য করি, এখানে মাত্রা শুধু একটাই আছে। ঠিক আছে, 3y এর মাত্রা শুধু একটাই আছে, শুধু 1। এখন অপরদিকে হচ্ছে এটা আছে -5। ঠিক আছে, -5 হচ্ছে ধ্রুবপদ,
-5 হচ্ছে কি ধ্রুবপদ এবং এর মাত্রা কি হবে 0 বা 0। সুতরাং প্রদত্ত রাশিটিতে সর্বোচ্চ মাত্রা কত আছে 2। সুতরাং প্রদত্ত রাশিটির সর্বোচ্চ মাত্রা হলো 2। ঠিক আছে, আশা করি 3 নম্বরটা বুঝতে পেরেছো। এবার যাব হচ্ছে 4 নম্বরে। 4 নম্বরে কি বলা আছে? 4 নম্বরে বলা আছে হচ্ছে x³ প্লাস 2xy মাইনাস 3y স্কোয়ার প্লাস 5x মাইনাস 2y প্লাস 3। তাহলে আমরা এখানে আগেটা একটা লিখে নিব, x² প্লাস 2xy মাইনাস 3y স্কোয়ার প্লাস 5x মাইনাস 2y প্লাস 3। সর্বোচ্চ বড়টা কিটা? ঠিক আছে, তাহলে প্রথমে এখানে লিখবো হচ্ছে x² এর সহগ, হচ্ছে 1 এবং মাত্রা হচ্ছে 2, আর 2xy এর সহগ হচ্ছে 2 এবং এর মাত্রা 1 প্লাস 1 মিলে হচ্ছে 2। অপরদিকে আমরা লিখতে পারি 3y স্কোয়ার এর সহগ -3 এবং মাত্রা একটাই, শুধু 2। আবার 5x এর সহগ 5, মাত্রা হচ্ছে 1। -2y এর সহগ -2 এবং এর মাত্রা কত 1, এবং 3 হচ্ছে ধ্রুবপদ যার মাত্রা 0 লিখতে পারি। সুতরাং রাশিটির সর্বোচ্চ মাত্রা আছে 2। ঠিক আছে, তো এই ছিল তোমাদের বইয়ের 93 পৃষ্ঠা জোড়ার কাজের সমাধান। সবার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।